আসসালামু আলাইকুম ভাই। জীবনে তো অনেক বাইক চালাইছি, আল্লাহ চালানোর সুযোগ করে দিছে। বিভিন্ন সিসির বাইক চালাইছি, বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানির বাইক চালাইছি, আল্লাহ সুযোগ করে দিছে। কিন্তু এইটাতে এমন একটা ফিচার আছে যে ফিচারটা আমার মাথা নষ্ট করে দিছে। আমার বন্ধু একটা সেই দিন আমি যেদিন কিনছি তার একদিন পরেই ও হিরো এক্সট্রিম 125 কিনছে। তারপরে আমার তো বাসায় আরেকটা হিরো 150 আর, যেটা হাঙ্কের ভার্সন 2, ওইটা আছে। কিন্তু মানে এইটাতে যে একটা ফিচার আছে ভাই, মানে মাথা নষ্ট মাথা নষ্ট, মানে কি বলবো আমি, মানে খুবই অবাক। আর বিশেষ করে এরকম একটা টেকনোলজি আসলে সব বাইকে দেওয়া উচিত, সব বাইকে। আমি এখান থেকে ঘুরাই, তারপরে আমি বলতেছি। সব বাইকে দেওয়া উচিত এই কারণে, কারণ এটা যে কত উপকারী একটা ফিচার, এটা আসলে আমি কিভাবে আপনাদেরকে বুঝাই। সেটা হচ্ছে, দেখেন, আমরা অনেক বাইক আছে, অনেক দামি বাইক, যেগুলোর মধ্যে ইঞ্জিন কিল সুইচ দেয় না, এক নাম্বার। তো তখন হয় কি, যদি ইঞ্জিন বন্ধ করতে হয় তাহলে ভিড়ের মধ্যে বা জ্যামের মধ্যে আমরা দাঁড়ায় আছি, তখন দেখা যায় যে চাবি ঘুরাইয়া তারপরে বন্ধ করতে হয়। আর যেগুলোতে ইঞ্জিন কিল সুইচ আছে সেগুলো ইঞ্জিন কিল সুইচ বন্ধ করে তারপরে আবার মানে ইঞ্জিনটা বন্ধ করতে হয়। আর এরপরে যদি আপনি সেই আবার চালু করতে চান আপনার বাইক, তাহলে হয় কিক স্টার্ট দিবেন অথবা সেলফ স্টার্ট দিবেন। সেলফ স্টার্ট দিলে তখন আপনি আবার চালাবেন। তো এখন কথা হইতেছে, এই বাইকের মধ্যে এমন একটা মানে অপশন দিছে যেটাকে বলে i3s। আই মানে হচ্ছে আইডিয়াল, আর 3s, এস 3s এর স্টার্ট স্টপ সিস্টেম। i3s আইডিয়াল স্টার্ট স্টপ সিস্টেম, মানে 3টা এস। তো এখন কথা হইলো যে এই যে বাইকটা মধ্যে i3s টেকনোলজি যেটা দিছে, এইটার কাজটা কি আসলে, মানে এটা কি কোনো একটা গিমিক নাকি এটা সত্যি কোনো কাজের? ভাই বিশ্বাস করেন, এটা এতই কাজের যে বলার বাইরে। আপনি যদি একবার এটার অভ্যাস হয়ে যায় না ভাই, এটার মজা আপনি ছাড়তে পারবেন না। শুধুমাত্র এই i3s টেকনোলজির কারণেই দেখা যাবে কি, আপনি এরপরে জীবনে যে বাইকই আপনি কিনবেন না কেন, আপনি এইটার অভাবটা বোধ করবেন, কারণ সব বাইকে এগুলো নাই। আর এটা সম্ভবত পেটেন্ট করা একেবারে হিরোর i3sটা, যার জন্য অন্য কেউ হয়তো দিতে পারতেছে না চাইলেও। কারণ যেমন ধরেন যে অনেক মোবাইল কোম্পানিও আছে যে একজন একটা মডেল করলো, আরেকজনে ওই রকমই আনে, আবার মানে পাল্লাপাল্লি করে, স্যামসাং আইফোন পাল্লাপাল্লি করে। কিন্তু এইটা সম্ভবত হিরো একেবারে পেটেন্ট করা, যার জন্য এটা অন্য কেউ নিতে পারতেছে না, দিতেও পারতেছে না। তো এখন কথা হইলো যে এইটার মজাটা কি, মজাটা আমি আপনাদের দেখাইতেছি। ধরেন আমি এই যে চালাচ্ছি, এইখানে আসছি। এখন ধরেন সামনে আমার জ্যাম আছে, আমি বাইকটাকে এইখানে থামাইলাম, নিউট্রাল করে রাখলাম, ছেড়ে দিলাম, বসে রয়েছি। আমার ইঞ্জিন কিল সুইচ চাপ দেওয়ার দরকার নাই, আমার চাবি ঘুরানোর দরকার নাই। আমার এইখানে গাড়ি থামার পরে ঠিক 10 সেকেন্ড পরে আমার বাইকটা বন্ধ হয়ে গেছে। দেখেন, বাইকটা বন্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমার চালু করার জন্য আমার এই সেলফও দেওয়ার দরকার নাই, আবার ধরেন আমার কিকও দেওয়ার দরকার নেই। আমি কি করব, আমি জাস্ট খালি আমার ক্লাচটা টান দিব, ভাই চালু হয়ে গেছে। মানে অবিশ্বাস্য অবিশ্বাস্য। আপনি ভিড়ের মধ্যে যখন থাকবেন, আপনার মনে করে আপনাকে ইঞ্জিন মানে বন্ধ করার দরকার নাই, চাবি ঘোরানোর দরকার নাই, আপনার ইঞ্জিন কিল সুইচের দেওয়ার দরকার নাই। যদিও এটাতে ইঞ্জিন কিল সুইচের বদলে এইখানে দিছে i3s একটা সুইচ দিছে। এটা যখন অন থাকবে তখন আপনার এটা কাজ করবে, আর যখন আপনি অফ রাখবেন তখন এটা কাজ করবে না। যেমন ধরেন এখন i3s সুইচ দেওয়া আছে, সুইচটা অন করা আছে, আমার বাইক নিউট্রাল আছে, আমি জ্যামের মধ্যে দাঁড়ায় আছি, বাইকটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে। চালু দিব, জাস্ট টান দিব, চালু হয়ে গেছে। আবার যদি এটা আপনি বন্ধ রাখেন, মানে এটা যখন 10 সেকেন্ড পরে বন্ধ হবে, এই যে বন্ধ হয়ে গেছে, আমি i3s সুইচ আমি বন্ধ করে দিলাম। এখন আমি যতই চাপ দিব, আমার এই বাইকটা আর চালু হবে না, চালু হয় নাই। এখন যদি আমি চালু করতে হয় তাহলে আমাকে সেলফ চালু দিতে হবে। সেলফ দেওয়াতে তখন আমার বাইকটা চালু হয়েছে। কিন্তু এখন কিন্তু মজার বিষয় হলো, আমার বাইক কিন্তু আর 10 সেকেন্ড পরে কিন্তু বন্ধ হবে না, এটা চলতেই থাকবে চলতেই থাকবে। তো এই জন্য i3s টেকনোলজিটা আমার কাছে এতই ভালো লাগছে। এবং যারা এটাতে, আমার ধারণা, ব্যক্তিগত আমার ধারণা, যে যারা এটাতে অভ্যস্ত হয়ে যাবে না, তাদের অন্য বাইক, তারা লাইফে যে বাইকই চালাক না কেন, তাদের অন্য বাইক চালাইতে গেলে তাদের ভাই খবর আছে, তারা এটাতে অভ্যস্ত হয়ে যাবে। যেমন আমি তো অভ্যস্ত হয়ে গেছি। এখন আমার দেখা যায় কি, যে অনেক সময় আছে যে আমি ভিড়ের মধ্যে জ্যামের মধ্যে বাইক পেলে যে দাঁড়ায় আছি, আমি i3s চালু করে রাখছি, এই যে আমার বাইকটা এখন বন্ধ হয়ে রয়েছে, বাস আমি বসে রয়েছি। যখন আসছে, মানে আমার বাইক চালু দেওয়ার দরকার হয়েছে, বাস টান দিয়ে গিয়ার ফালাইলাম, টান দিলাম, বাস আবার আসছি। আবার মনে করেন জ্যামের মধ্যে আসছি, আবার একটা গিয়ার ফালাই দিয়ে আবার বসে রয়েছি চুপ করে। আবার ধরেন এটা বন্ধ হয়ে যাবে, আমার এটা নিয়ে কোনো প্যারা নাই, আমার এটা নিয়ে কোনো টেনশন নাই, আরামসে সব কিছু হইতেছে। ভাই i3s টেকনোলজিটা যে মানে কি একটা মজার জিনিস,
আসলে আমি এক্সাইটেড, হ্যাঁ আমি এক্সাইটেড হইতেই পারি ভাই, আমি নিজে কিনছি, এটা আমি কারো কাছে ধার করে আনি নেই যে ভাই দে তো তোর কাছ থেকে 20 কিলো 50 কিলো চালাই একটা ভিডিও করে নিয়ে আসি, না ভাই আমি চালাইতেছি। এবং আমি আমার লাইফে অনেক বাইক চালাইছি, নিজের বাইক চালাইছি, নিজে করে চালাইছি। হিরো হাং ভার্সন 2, বাজাজ অ্যাভেঞ্জার, তারপরে কি 125 সিসির টার্বো, 165 সিসির বোল্ট, 110 সিসির রানার কাইট প্লাস, রানারের স্কুটি, আর কি ও তারপরে টিভিএসের 125 সিসি, তারপরে আরেকটা ছিল ডায়াংয়ের 80 সিসি, আরেকটা ছিল অনেক আগের ওই যে এনজিওর মেয়েরা চালায় ওই যে 2 স্ট্রোকের একটা দুই গিয়ারের, ওই যে সাদা এই যেরকম মাঝখানে কাটা, ওগুলোও চালাইছি 50 সিসি। ও ওয়ালটনের একটা চালাইছি, আমার ছোটো ভাইয়ের ছিল, আমার ছিল না, কিন্তু এটা অনেক চালাইছি। তো ভাই ঘটনা হয়েছে কি, জীবনে অনেক বাইক চালাইছি, বাট এই i3 টেকনোলজিটা আমার কাছে একটা ইউনিক মনে হয়েছে। যারা এখনও এটা চালান নাই তারা আসলে এটার মজাটা বুঝবেন না। যদি কখনো সুযোগ হয়, আল্লাহ যদি সুযোগ দেয়, তাহলে কখনো চালাই দেখেন, আমার মনে হয় ইনশাল্লাহ আপনার এটার ফ্যান হয়ে যাবেন। এই যে বন্ধ আছে, সো এখন আমি আপনাদের সাথে কথা বলা শেষ, আমি চলে যাব। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি বাইক রাইড করবেন, হেলমেট পরে বাইক রাইড করবেন। আল্লাহ হাফিজ। আর আমি টান দিলাম, গিয়ার দিলাম, চলে গেলাম, নো টেনশন।